সুপ্রভাত সবাইকে। তোমার সুরে বাঁধা ফুল টুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আজকে একটা খুব শুভ দিন। তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমার দিনে সবাই বিভিন্ন রকমভাবে পুজো করে থাকেন। আমিও বাড়িতে একটু পুজো করব, কেন কি আমার গুরুদেব আছেন, তো তার পুজো তো আমাকে করতেই হবে নিত্য পুজো ছাড়া। তাছাড়া অনেকে সত্যনারায়ণ পুজো করে। আজকের দিনটা এত শুভ, সবাই বাড়িতে অনেকেই বাড়িতে পুজো করে থাকে। তো চলো আমি ছোট্টর মধ্যে আমার গুরুদেবকে কী করে পুজো করি, আজকে সারাদিনটা আমরা কীভাবে কাটাই সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এখন ওয়েদার কিন্তু ভীষণ বাজে, আশা করি সবাই খুব সুস্থ আছো এবং সুস্থ থাকছো। তো চলো দেখা যাক আমরা কী করে আমাদের পুজো শুরু করি, তোমাদের সাথে শেয়ার করি। এসো। তো এই যে ছোট্ট জায়গার মধ্যে পুজোর জিনিসপত্র আমার রাখা থাকে, ওগুলোই বার করলাম। আর বাইরে তো ওয়েদারের কথা বলে লাভ নেই, মানে কখনো মেঘ কখনো বৃষ্টি, আর তার সাথে সাথে সর্দি কাশি, মানে এগুলো হচ্ছে উপরি পাওনা। তা এখন মেঘ বৃষ্টি রোদ মেলানো অদ্ভুত একটা ওয়েদার। আর আরেকটা আমাদের বাড়িতে আরেকটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা তোমাদের একটু দেখাই। ওই যে স্পটলাইট, এটা নতুন সংযোজন হয়েছে আমাদের। আমি হঠাৎ করে একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পরে দেখছি ও এটা লাগিয়ে দিয়েছে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো বলা যায় ইচ্ছে পূরণই হয়েছে। কি কিউট দেখতে লাগছে না? তো চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করে দিই আমি পুজোটা। অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য আমি একটা গান চালিয়ে দিই মোবাইলে। হ্যাঁ দেখি দাঁড়াও এই গানটা কিরকম হয়। আমাদের স্পিকারটা দেখেছো, লাইট কাম স্পিকার, কি মিষ্টি দেখতে না? তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্বভুবন তোমার সুরে বাঁধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে, তোমার রঙে হৃদয় আমার, তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্বভুবন তোমার সুরে বাঁধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে, তোমার রঙে। তো আমাদের ঠাকুরের আর কি, ঠাকুরের সাদা রঙ খুবই পছন্দ করেন। তো সেই জন্য আমি চেষ্টা করেছি ঠাকুরের ভোগের জন্য খুবই অল্প আয়োজন, কিন্তু সাদা যে কোনো ধরনের ভোগ যাতে নিবেদন করতে পারি। এবার বাড়িতে বিভিন্ন ধরনের ভোগ, মানে ঠাকুর তালের বড়া খুব ভালোবাসেন, কিন্তু সেগুলো তো আর বাড়িতে মানে সেরকম পুজোর বাসন নেই যে আমি করে উঠতে পারবো। সেজন্য স্বল্পের মধ্যে যেটুকু পারলাম আয়োজন করতে চেষ্টা করেছি। ঠাকুরের আসনেও ওই জন্য সব সাদা ফুল, ঠাকুর পছন্দ করেন। সব সময় তো ফুল দিতে পারি না, আজকে পেরেছি তাই দিলাম। তো ওই জন্য যেটুকু আমার নিজের সাধ্যের মতো আমি চেষ্টা করছি ঠাকুরকে যেভাবে পুজো করবো ঠাকুর সেভাবেই নেবেন বলে আমার মনে হয়। আর কিছুটা দিয়েছি সাদা বাতাসা, 5 ধরনের মিষ্টি, সাদা বাতাসা আর রাবড়ি। এই প্লেটটা কি সুন্দর দেখতে না? এই প্লেটটা আমাকে আমার মা দিয়েছে, পুরো আপেলের মতো দেখতে। এটা ওই বারকোষ ধরনের, ওই বারকোষে পুজোর ফল নৈবেদ্য দেয়। তো এখন তো কাটা ফলের মানে কাটা ফল সেভাবে ঠাকুরকে কমই দিই আমি, তাও মানে পুজো করলে আর কি এই কাঠের বারকোষেই আমি ফলগুলো রাখি আর কি, যাতে কোনো দাগ না লাগে। পেতলের বাসনে অনেক সময় দাগ হয়ে যায়। তো এটা আমার খুব কিউট লাগে দেখতে ঠাকুরের এই প্লেটটা। তো আমার ঠাকুরের ভোগ আর সব কিছুর ফুল টুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি শুধু ঠাকুরকে একটু নিবেদন করে ঠাকুর গুরুমন্ত্র করে নেব, তাহলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে।
গোবিন্দ গোবিন্দ বলো রে লোকতিলকং সত্যবত। এই ভাগে তোমাদেরকে সবাইকে সাপুরজির কনস্ট্রাকশন আপডেটও দেখিয়ে দিই। এটা হচ্ছে অবস্থা, দেখো সামনেরগুলো 3 BHK, এখনো কনস্ট্রাকশন জোর কদমে চলছে। এই হচ্ছে অবস্থা আমাদের এখান থেকে যেটা দেখা যায় ব্যালকনি থেকে। চলো এবার একটুখানি রান্নাটা করে ঝপাঝপ খাবার দাবার খেয়ে নিই, তারপরে একটু রেস্ট করবো। সকাল থেকে আর ছুটির দিনে হুটোপাটি চলেই যাচ্ছে, তাও রান্না করতে একটু টাইম লাগবে। আজকে ভেবেছি আমি রান্নাতে করব হচ্ছে পোলাও আর বাসন্তী পোলাও, আর যদি ঠিকঠাক হয় ছোট আলুর দম আর পনির আর কি, ওই মিষ্টি গ্রেভি টাইপের একটা যে পনির হয় ওই ধরনের। তো দেখা যাক কতটা ডেলিভারি হয় ইমাজিনেশন প্রসেসের সাথে, সেটা হওয়ার পরে দেখাচ্ছি। চলো তার মধ্যে একজন আজকে যেহেতু ভেজ, মানে দুপুরবেলাতে যতক্ষণ গুরু পূর্ণিমা আছে, তো আজকে দুপুরে আমরা লাঞ্চে, আমি তো ভেজ খাবো, তো ওকে বলেছে, ও বলেছে ঠিক আছে আমি আজকে ভেজ খেয়ে নেবো, সানডে হলেও প্রবলেম নেই। খুবই ভালো কথা। তো আমার মেনুতে ছোট আলুর দম করব বলে ঠিক করেছিলাম, একজনকে দায়িত্ব দিয়েছিলাম যে আলুটা সেদ্ধ করে, মানে সেদ্ধ বসিয়ে সেদ্ধটা হয়ে যাবে, তারপর আমি এসে রান্নাটা করব। দেখো কি অবস্থা হয়েছে, দেখো দেখো দেখে বোঝাই যাচ্ছে পুরো পুড়ে গেছে। তো এই যে পনির ভাজা বসিয়ে দিয়েছি, মানে সুপার ফাস্ট গতিতে এখন রান্না করছি যাতে তাড়াতাড়ি করে ইয়েটা হয়ে যায়। এই পনিরগুলো ভাজা বসানো হয়েছে, এবারে এরপরে গ্রেভিটা হবে। আর এই যে এখন সব মশলা টশলা রেডি করছি। কিছুই আজকে তো আবার যে কোনো কিছুর অকেশনে তো মাসিরা আসে না, তো আমার বাড়িতেও যথারীতি আসেনি, সব আমাকেই করতে হবে। মানে রান্নাটা যদিও আমি নিজেই করি এখন, বাট অন্য কাজগুলো তো অ্যাটলিস্ট মাসি করে দিত, বাট সেগুলো মাসি আজকে করবে না, নেই, আসেনি, ছুটি নিয়ে নিয়েছে। তো মশলা টশলা আমি রেডি করব, তারপরে এই চটপট করছি। এই যে ছোটো আলু মোটামুটি সব রেডি করে দিয়েছে, এটাতেও আমাকে অনেকটা হেল্পও করে দিয়েছে, এগুলো সব ওই খোসা ছাড়িয়ে। তো এবার এই ভাজা বসাবো, তারপরে পটাপট রান্না করব, এই আর কি। এটা কী রেসিপি হচ্ছে আমি কিন্তু জানি না। এই সাদা টাইপের যে পনিরগুলো হয়, যেগুলো রেস্টুরেন্টে একদম কাঁচা পনিরের মধ্যে গ্রেভি দিয়ে দেয়, ওই জিনিসটাই। বাট ওই কাঁচা পনির ও তো একদমই পছন্দ করে না, আমারও ভালো লাগে না। তো সেজন্য নিজের আইডিয়া থেকে যেটা খেতে সুবিধা হবে সেটা বানাচ্ছি, কিছু একটা নাম দিয়ে দেবো। এই হচ্ছে এই পনির, যদিও পনিরের বর্ণ হোয়াইট আর হয়নি, সামান্য একটু হলুদ দিয়ে আমি হলুদই করে ফেলেছি। আর বাট খেতে আমি যখন নামানোর আগে একটু টেস্ট করলাম, তখন দেখলাম যে ওই সুইট সুইট যেরকম হয় ওরকমই ক্রিমি ক্রিমি ব্যাপার হয়েছে। আর এটা হচ্ছে আলুর দম, আর এখানে হচ্ছে পোলাও অন দা ওয়ে। এখন ঢাকা খোলা যাবে না, এটা ওই 7-8 মিনিটের জন্য ঢাকা রাখতে হবে। তো এটা হয়ে গেলে আমাদের লাঞ্চ রেডি। তো তারপরে কীরকম দর্শনধারী হয়েছে সেটা দেখাতে পারবো, আর গুণবিচারির টেস্ট কীরকম হয়েছে সেটা তো ও খেয়ে বলবে। আর আজকে সানডে, কনস্ট্রাকশনের কাজ মনে হয় বন্ধ, আর এত বৃষ্টি, বারবার খালি বৃষ্টি আসে আর যায়, আসে আর যায়। তো এই যে আমার পোলাও রেডি, তো হুটোপাটি করে যাই হোক বানিয়ে নিয়েছি। সানডের দিন কি আর একদম ভালো হয়েছে তো, হেভি দেখতে হয়েছে, গন্ধও তো হেভি বেরিয়েছে। বেকার খাওয়া তো যায় না, সেই জন্য সানডেতে ভেজ খাওয়াবো, ওই জন্য একটু ঠিকঠাক রান্না করার চেষ্টা করলাম। তো আমাদের মেনুতে আছে আজকে কি, পোলাও আছে, এখানে আছে আলুর দম আছে, ছোট আলুর দম, আর এখানে হচ্ছে এটা পনির। এটা হোয়াইট পনির ছিল, একটু হালকা ক্রিমি ইয়েলো পনির হয়েছে। টেস্টটা আশা করি একই রকম আছে। ঠিক আছে, একদমই দুপুরবেলার মতনই রান্না করেছি, তারপরে রাত্রে যা হয় দেখা যাবে। দুপুরে আপাতত ঠিক আছে, ননভেজ নেই তো কি হয়েছে, এটাতে পুরো জমাটি খাবার হয়ে গেছে গো। দেখেই লোভ হচ্ছে। হ্যাঁ, তো সেই জন্যই তো বানালাম, যাতে ছুটির দিনে তোমার পেট পুজোটা অ্যাটলিস্ট ঠিক হয়। শুধু কি গুরু পুজো করলেই হবে বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যেই তো গুরুদেব লুকিয়ে আছেন, প্রত্যেকটা মানুষকেই খুশি করতে হবে, নিজেকেও খুশি করতে হবে, শুধু সবাইকে নয়। আচ্ছা ঠিক আছে, তো আমাদের তো খাবার বাড়া রেডি, এবার আমরা খেয়ে নেব। ভার্চুয়ালি সবার সাথে শেয়ার করলাম অল্প অল্প করে, আর এরপরে আবার নেক্সট ডেতে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আমরা ঠিক চলে আসব। আমাদের ভিডিওগুলো স্কিপ না করে দেখতে থাকবেন,
আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, ঠিক আছে? এইভাবে আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের পাশে থাকতে হবে, আরো অনেক বেশি আমাদেরকে সাপোর্ট করতে হবে, তাহলেই আমরা আরো বেশি কানেক্টেড হতে পারবো, তাই তো? চলো টাটা। টাটা।